কথা শুনেছি তো, তাই ভাবলাম এসেছি যখন একটু আপনার সঙ্গে মোলাকাতটা করেই যাই। উমার পাল্টা জিজ্ঞাসা করলেন, সরকারি কোনো কাজ তোমার আছে? বলছে না, এমনিতেই এলাম। ভালো করে দেখো। উমার বলছে ঠিক আছে, তুমি এসো, তুমি এসো। রাত সামনে কি জ্বলছে বললাম? চেরাক, চেরাক, লন্ঠন, কেরোসিন তেল দিয়ে জ্বলছে। আর এই যে কেরোসিন তেল, এটা কিন্তু উমারের বাপের টাকার নয়, বরং এই তেলটা হলো দেশের সম্পদ, জনগণের সম্পদ, গরিবের সম্পদ। লোকটাকে অনুমতি দিয়েছে, উমারের বাড়ির ভিতরে ঢুকেছে। যখন উমারের সামনে দিয়ে বসছে, হযরত উমার আমার দিকে দেখেন, ফু দিয়ে কেরোসিন তেলের ওই চেরাকটা ফু দিয়ে অন্ধকার করে দিয়েছে, নিভিয়ে দিয়েছে। আচ্ছা বলুন, আপনার বাড়িতে আমাকে ডেকেছেন বা আমি এসেছি আপনার বাড়িতে, আমাকে দেখলে দুটা লাইট আরো বেশি করে জ্বালাবেন। জ্বালাবেন কি জ্বালাবেন না? হ্যাঁ না বলে না? না বলবেন চলে যাও উড়িষ্যায়, বসতে দিব না, এটা কেউ বলবে? কি করবে? লাইট জ্বলবে, ফ্যান চলবে, থাকলে এসি জ্বালাবে, জ্বালাবে না? লোকটাকে দেখে হযরত ওমর যখন লন্ঠনটা নিভিয়ে দিলেন, চেরাকটা নিভিয়ে দিলেন, বন্ধুরা, লোকটা বসা থেকে দাঁড়িয়ে গিয়ে বলল, আমিরুল মুমিনিন, আপনার ব্যাপারে অনেক ভালো ভালো কথা শুনেছিলাম, কিন্তু আজকে আপনার ব্যবহারে আমি সন্তুষ্ট হলাম না, আমি খুশি হতেও পারলাম না। কেন কেন কেন? বলে আমি আপনার মেহমান, আমি আপনার বাড়ি এসেছি, লন্ঠন জ্বালাবেন, চেরাক জ্বালাবেন, বসতে দিবেন, কিন্তু আপনি উল্টো আমাকে দেখে অন্ধকার করে দিলেন। আপনার ব্যবহারে খুশি হতে পারলাম না। ওমর তখন বললেন, বন্ধু শোনো, তোমাকে আগে জিজ্ঞাসা করেছি তুমি কেন এসেছো, সরকারি কোনো কাজে নাই এসেছো, তুমি বলেছো এমনি বন্ধুত্ব করার জন্য। তখন ওমর কি জবাব দিয়েছিলেন বন্ধু শোনেন। হযরত ওমর বললে, বন্ধুরে, আমার সামনে যে লন্ঠন জ্বলছিল, চেরাক জ্বলছিল, ওটা গরিবের সম্পদের তেল, এটা দেশের সম্পদের তেল। আমি ওমর গরিবের তেল জ্বালিয়ে জ্বালিয়ে তোমার সঙ্গে বন্ধুত্ব করতে পারবো না। আমি যদি গরিবের তেল পুড়িয়ে পুড়িয়ে তোমার সঙ্গে বন্ধুত্ব করি, কাল কিয়ামতের দিন নবীর সামনে কি করে মুখ দেখাবো, আল্লাহকে আমি কি জবাব দিব? অতএব আমার দিলে আল্লাহর ভয় আছে, আমি মুমিন, আমার দিলে আল্লাহর ভয় আছে, আমি আমানতের খিয়ানত করতে পারবো না, পারবো না, পারবো না। এজন্য মুমিন সদা সর্বদা ওর ভিতরে আল্লাহর ভয় থাকবে, ওর দিলে আল্লাহর ভয় থাকবে। আর এই রকম ভয় করনে ওয়ালা কে আমার আল্লাহ কিয়ামতের দিন জান্নাতে দিবে, ওর কোনো চিন্তা থাকবে না, রবে না, থাকবে না। আমাদের দিলে ভয় নাই। এদিকে দেখে, যে লোকটার দিলে আল্লাহর ভয় থাকবে, ওই লোকটা বেগানা নারী দেখবে, এদিকে দেখেন, বেগানা নারী দেখবে তো তার চক্ষু নিচু হবে, নত হবে, যদি তার ভিতরে আল্লাহর ভয় থাকে। সবাই বলেন কার ভয়? এতটি লোক আল্লাহর নাম বলেন, কার ভয়? কিন্তু আপনারা সত্য করে বলেন, আপনারা বলেন এখনকার মুসলমান, এখনকার বেটা ছেলে ভিতরে কতটুকু ভয় আছে আপনারা বলেন। এখন রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলে চোখ নিচু হয় না, চোখের ভোল্টেজ বাড়ে? ছোট ছেলেও বুঝে পারে, বাচ্চা ছেলেও বুঝে পারে। তাহলে এখন আমাদের দিলে আল্লাহর ভয়। কিছু কিছু দুশ্চরিত্র বুড়া আছে, বুড়া বয়স হয়ে গেছে কিন্তু চরিত্র পরিবর্তন হয়নি, এরকম কিছু দুশ্চরিত্র মাল এলাকাতে আসে না? এরা হ্যাঁ না বলে না? নাই? আমার মতন চার চোখ লাগিয়েছে, আর রাস্তাতে যখন একটা সুন্দরী বেটি ছেলে দেখছে, চশমার উপর টেড়া করে দেখে। কিছু এরকম মাল আসে না এলাকাতে? হ্যাঁ না বলে? ভিতরে আল্লাহর ভয়। কার ভয় নেই বলে? সদা সর্বদা মুমিন আল্লাহকে স্মরণ করবে, তার ভয় দিলে রাখবে, ওই লোকটাকে বলা হয় প্রকৃত মুমিন।
দ্বিতীয় নম্বর মুমিনকে কোন লোকটাকে মুমিন বলা যায়? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, শোনো, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। মুমিনকে কোন লোকটাকে মুমিন বলা যায়? মুমিনের দ্বিতীয় নম্বর গুণ আল্লাহ বলেন, মুমিন যখন কোরআন তেলাওয়াত করবে, মুমিন যখন কোরআন তেলাওয়াত করবে, যাদাতুহুম ঈমানা, তখন মুমিনের ঈমান বাড়বে, কিন্তু বেঈমানের ঈমান বাড়বে না। দেখেন আমাদের দেখেন, আল্লাহ বলছেন কোরআন তেলাওয়াত করবে, আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তখন মুমিনের ঈমান বাড়বে, ঈমান বাড়বে, ঈমান বাড়বে। বলুন সুবহানাল্লাহ। আপনাদের যে রাস্তা, এই রাস্তাতে টোটো চলে, টোটো, এতে টোটো চলে, টোটোর উপরে ভাই জুলুম করা হচ্ছে, বিশ্বাস করেন জুলুম হচ্ছে ভাই। মারুতিতে জুলুম হয়েছে, তারপর টোটো। এদিকে যেটা আমি বলছি, আপনারা টোটো বলেন, টোটো বলেন, আমাদের দেশে টোটো বলে না, আমাদের দেশে বলে পিলপিলি। কি বলে? বলে পিলপিলি, পিলপিলি। শোনেন কথা, টোটো চলে ব্যাটারিতে। কিসে চলে বলুন? ব্যাটারিতে। এই উদাহরণটা মনে রাখেন, খালি সব বুঝে নেবেন। একটা উদাহরণ বলা আছে, এই গ্রামে একটা লোক দোকান দিয়েছে ব্যাটারি চার্জ করে। ওর কাজ কি করা? 12টা ব্যাটারি দোকানের বারান্দাতে লাগিয়ে রেখেছে, চার্জ করছে। সন্ধ্যাবেলা তার ব্যাটারি তাকে দিতে হবে। এখন এটা খ্যাপা, খ্যাপা, খ্যাপা বুঝেন তো? এরা খ্যাপা বুঝে না নাকি ভাই? খ্যাপা বুদ্ধি নাই। খ্যাপা দোকানের সামনে এত বড় বড় ব্যাটারি দেখেছে, যে আমাকে দেখে এরকম করে বড় বড় করে দেখছে, বড় বড় করে দেখে খ্যাপা বলছে দোকানে কি, ও দোকানদার ভাই, এত বড় বড় প্লাস্টিক কি হচ্ছে ভাই? কত খ্যাপা, ব্যাটারিকে প্লাস্টিক বলছে। দোকানদার বলছে, রে খ্যাপা, তোর জেনে লাভ আছে? বুঝেন না কি হচ্ছে প্লাস্টিকে বলেন? তখন দোকানি বলছে, খ্যাপা, আমার এই প্লাস্টিক গুলোতে কারেন্ট ভরছি রে, টোটো চলবে, লাইট জ্বলবে, ফ্যান চলবে। খ্যাপা মনে মনে বলছে যে প্লাস্টিকেও কারেন্ট ভরা যায়। খ্যাপা এটা বুঝেছে যে প্লাস্টিকেও কারেন্ট ভরা যায়। খ্যাপা বাড়িতে, যে ওর বাড়িতে যত বড় বড় প্লাস্টিকের বয়ম ছিল, বালতি ছিল, এক বালতি দোকানদার কেনে বলছে, দোকানদার ভাই, আমার প্লাস্টিকেও খানিক কারেন্ট ভরে দাও। আচ্ছা বলো তো, বালতিতে কোনদিন চার্জ হবে? তারা কথা বলা হবে। দোকানি বলছে, এই খ্যাপা, তোর প্লাস্টিকের বালতিতে কারেন্ট ঢুকবে না। খ্যাপা তখন এরকম জামা গুটাই চোখে মারবে, একনি বললি যে প্লাস্টিকে কারেন্ট ঢুকছে আর আমার বেলায় ঢুকবে না, মানে তাড়াতাড়ি শুরু কর। তো দোকানদার ভয়ে থরথর করে কাঁপছে, বুঝতে পারে না, বুঝাতে পারে না। এটা মুরবি সাহেব তখন বলল, এ পাগল খ্যাপা, তোর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে না কেন? আর দোকানের প্লাস্টিকে কারেন্ট ঢুকবে কেন? এই দুটির মধ্যে পার্থক্য কোন জায়গায় ভালো করে বুঝে নাও। এরে পাগলা খ্যাপা, তোর প্লাস্টিকের ভিতরে কিচ্ছু নাই, হাওয়া আছে। কিয়ামত পর্যন্ত কারেন্ট লাগিয়ে দিল, তোর ভিতরে কিন্তু কারেন্ট ঢুকবে না। আর দোকানের প্লাস্টিকের ব্যাটারির ভিতরে এসিড আছে, তামা আছে, ইঞ্জিন আছে, মাল আছে, এর জন্য এর কারেন্ট ঢুকবে, তোর ব্যাটারিতে কারেন্ট ঢুকবে না, তোর বালতিতে কারেন্ট ঢুকবে না। আল্লাহ কুরআনে এভাবে বললেন, শোনো, যে মুমিন হবে ও যখন কোরআন তেলাওয়াত করবে তখন তার ঈমান বাড়বে। যে গাঁজাখোর, যে মদখোর, যে বদমাশ, বেঈমান কোরআন শুনবে, কোরআন তেলাওয়াত করবে, কিন্তু বেঈমানের ঈমান বাড়বে না। আল্লাহ কোরআনে বলেন, শোনো, মুমিন কাকে বলা যায়? কোন লোকটা
মুমিন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা মুমিন যখন কোরআন তেলাওয়াত করবে মুমিনের ঈমান বাড়তে থাকবে ঈমানের তারাক্কি হবে ঈমানের ভোল্টেজ বাড়বে এজন্য যে কোরআন শুনলে ঈমান বাড়ে যার ওই লোকটাকে বলা হয় প্রকৃত মুমিন। কিন্তু এখানে যতটি মানুষ আছেন আমার বিশ্বাস 100টার মধ্যে 25টা লোক কোরআন পড়তে পারে, 75টা লোক কোরআন পড়তে পারে না। আমার বিশ্বাস ঠিকও হতে পারে নাও হতে পারে। আপনারা কি বলছেন, আমি ঠিক বললাম তো? বেশিরভাগ মানুষই কোরআন পড়তে পারে না। আল্লাহ বলছে মুমিন যদি কোরআন তেলাওয়াত করে মুমিনের ঈমান বাড়বে। এখন আপনার মতন মুসলমান বলছে মুনি সাহেব আমি তো কোরআন পড়তেই জানি না, ঈমান আবার কি বাড়বে? ঈমান কি বাড়বে? কোরআন তো পড়তেই জানে না। কোরআন এমনই একটা কিতাব, শুনলে নেকি হয়, পড়লে নেকি হয়, মানলে নেকি হয়, ঈমান বাড়ে। শুধু তাই নয়, মুমিনের কথা বলতে গিয়ে আল্লাহ 3 নাম্বার বললেন শোনো মুমিনকে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মুমিন আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহর উপরে ভরসা করবে, মুমিন হবে ও আল্লাহর উপরে ভরসা করবে। মুমিন কোনদিন হতাশ হতে পারে না, পারে না, পারে না। এই লোকটাকে মুমিন বলা হয়। আল্লাহর উপরে ভরসা কেমন? আমার দিকে দেখেন ভাই, একটু দেখেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদিকে দেখেন, এদিকে দেখেন। তিনার জীবনের আল্লাহ ভরসা যদি শুনেন অবাক হয়ে যাবে। তিনারটা রেখে দিলাম, চলেন বনি ইসরাইলের নবী নবী মুসা আলাইহিস সালাম। আপনারা জানেন নবী মুসাকে একদিন ফেরাউন এবং তার লোক তাড়া করছে, দৌড়তে 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 ফেরাউন এবং তার লোক মুসা নবীকে তাড়ছে, তেড়ে নিয়ে যেতে যেতে সামনে নদী পাওয়া গেল, নদী, সমুদ্র। বাঙালিরা যাকে বলে নীল নদী, নীল নদী। আসলে নীল নদ নয়, ওটা হলো লোহিত সাগর। মুসার সামনে নীল নদ বা লোহিত সাগর, পেছনে ফেরাউন। এখন পালাবার কোনো পথ নেই। ফেরাউনের লোকেরা তাড়তে 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 মুসা আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছে, সামনে সমুদ্র চলে এসেছে, সামনে সমুদ্র। ভালো করে দেখেন, মুসা আলাইহিস সালামের লোকেরা নবী মুসাকে বললেন, হে নবী মুসা, বনি ইসরাইলের নবী, আপনি বলুন আমরা আপনার উপরে ঈমান এনেছি কিন্তু মরতে পারবো না। পেছনে ফিরাউন এবং তার লোকেরা আমাদেরকে পাকড়াও করে নিল, আমাদেরকে ঘিরে নিল। হে নবী মুসা, বাঁচবো কি করে বলুন? সামনে সমুদ্র রয়েছে, পেছনে ফিরাউন রয়েছে, বাঁচবো কি করে বলেন? হযরতে নবী মুসা তখন বলেছিলেন, কাল্লা, কখনো নয়, আমাকে ধরতে পারবে না, আমাকে মারতে পারবে না, আমাকে ধরতে পারবে না। আল্লাহর নবী মুসা তখন বলেছিল, হে সঙ্গী সাথীরা তোমরা শোনো, আমার সাথে আল্লাহ রয়েছে, আমার সঙ্গে আল্লাহ রয়েছে। অতএব ফিরাউনের লোকেরা আমাকে ধরতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ মুসাকে বলল, মুসা তুমি তোমার হাতের লাঠিটা পানিতে মেরে দাও, নদীতে মেরে দাও। হযরত নবী মুসা তার হাতের লাঠি এই রকম পানিতে সমুদ্রে মেরে দিল। সমুদ্রের দুই দিকের পানি, সমুদ্রের পানি দুই দিকে ভাগ হয়ে গেল, মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল। হযরত নবী মুসা এবং তার সঙ্গীরা সেই রাস্তা দিয়ে পেরিয়ে গেল। নবী মুসার যখন কোনো বাঁচার রাস্তা ছিল না,
ফেরাউন পাকড়াও করে নিয়েছিল। সেই সময় নবী মুসা বলেছিল আমার সাথে আল্লাহ রয়েছে, অতএব ফেরাউন আমাকে ধরতে পারবে না। সেদিন ফেরাউন নবী মুসাকে ধরতে পারেনি। কেন কেন কেন? শুধুমাত্র ফেরাউন নবী মুসা আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে, ভরসা করার কারণে। ইব্রাহিম আলাইহিস সালাম আমার দিকে দেখে, তার হাত বাঁধা আছে, পা বাঁধা আছে, জলিলুল কদর নবী ইব্রাহিম। আগুন দাউ দাউ করে জ্বলছে ইব্রাহিমের সামনে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে এখন ফেলবে, আগুনে ফেলবে, হাত বাঁধা, পা বাঁধা, সামনে দাউ দাউ করে আগুন জ্বলছে, ওখানে তাকে পুরবে, ওখানে তাকে ফেলবে। আপনারা একটু মুখ খুলে বলেন, বাঁচার কোনো পথ আছে? কোনো পথ? হযরত ইব্রাহিম কাঁদতে কাঁদতে তখন বলেছিলেন, দেখেন তাদের আল্লাহ ভরসা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হে বেঈমানেরা, তোমরা যতই পুরে ফেলার চেষ্টা করো না কেন, আমাকে বাঁচার জন্য একজন আল্লাহই যথেষ্ট। তিনি যদি আমাকে বাঁচিয়ে দেয়, পৃথিবীর কোন আগুন আমাকে পড়তে পারবে না, পারবে না, পারবে না। আপনারা বলুন, হযরত ইব্রাহিম কি আগুনে পড়তে পেরেছিল? পারেনি। কেন? ইব্রাহিমের ছিল আল্লাহ ভরসা। এজন্য আল্লাহ বলেন, মুমিন রে, তোমার 3 নাম্বার গুণ হতে হবে, তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহর উপরে ভরসা করবে, তাহলে তুমি হবে প্রকৃত মুমিন। আর কি লাভ? আল্লাহর উপরে ভরসা করলে কি লাভ হবে শুনে নাও। বিশ্বনবী বলেন, কিয়ামতের দিন বিশ্বনবী বলেন, কিছু মানুষের কোনো বিচার হবে না, কোনো শাস্তি হবে না, লা হিসাবা ওয়ালা আযাবা, বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে। ওদের কোনো বিচার নাই, কোনো শাস্তি নাই। তারা কারা? বিশ্বনবী বলছেন, শুনে নাও, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা দুনিয়াতে আল্লাহর উপরে ভরসা করেছিল, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছিল, এই লোকের কিয়ামতের দিন বিনা হিসাবে আল্লাহ জান্নাতে দিবে, কোনো চিন্তা করবে না। একদম বিনা বিচারে, লা হিসাবা ওয়ালা আযাবা, সেখানে তাদের কোনো হিসাব লাগবে না, কোনো বিচার হবে না, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে। বলুন সুবহানাল্লাহ। শুধু আল্লাহর উপর ভরসা করতে হবে। কিন্তু দেখেন আমাদের আল্লাহ ভরসা কি ঠিক? আজকে যদি বলছে যে এনআরসি করব, কাগজ নিয়ে দৌড়তে দৌড়তে হোড়াহুড়ি করে দোকানে লাইন লাগিয়ে দিয়েছে। দুই রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলার মতন বুদ্ধি যে সমাজের মানুষদের এখন হচ্ছে না। আরে তোমার এনআরসি করবে, তোমার সিএ করবে, তোমার আর কিছু করবে, সর্বপ্রথম তুমি যাকে বলবে তিনার নাম আল্লাহ। আসমানে যদি আল্লাহ ঠেকিয়ে দেয়, পৃথিবীতে কেউ এনআরসি করতে পারবে? দেখবেন আমাদের নবী, দেখবেন ওদের আল্লাহ ভরসাটা দেখে সুবহানাল্লাহ, আপনার ঈমান বাড়বে, এটা আপনি 100% শিওর থাকেন। এই কথাটা শুনেন, আল্লাহ নবী মক্কা থেকে মদিনা চলে যাচ্ছেন কেন? মক্কার লোকেরা নবীকে মার্ডার করবে। আল্লাহ বলছেন, নবী আপনি চলে যান, মক্কা ছেড়ে জন্মভূমি ছেড়ে চলে যান। একটু আমার দিকে তাকান, এই কথাটা বোঝার চেষ্টা করেন। নবীজি চলে যাচ্ছেন, এমন সময় এই রকম হযরতে আলীকে ডাকলেন, এই 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 বাবু আলী, এই আল্লাহ নবী বলছেন, আলী কেউ জানে না, শুধুমাত্র আবু বকর জানে। তোমাকে জানাচ্ছি, শোনো, আমি আজকে রাত্রে এখন আমি মদিনা চলে যাচ্ছি, ভালো করে শুনুন। আলী তুমি আমার ঘরে, আমার চাদরে, আমার খাটে, আমার বালিশে তুমি ঘুমিয়ে যাও।
আর আমার দিকে দেখেন, এটি এতিমের মাল, গরিবের মাল, বিধবার মাল, বাইতুল মাল। এই মালগুলো থেকে গেল আলী আগামী কালকে এই মালগুলো জায়গায় 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 পৌঁছে দিবে। প্রথম বললে ঘুমাও, দ্বিতীয় দায়িত্ব দিলেন এগুলো দায়িত্ব সহকারে মানওয়ারা দেখা হবে। বলুন সুবহানাল্লাহ। কথা শেষ হয়নি। আল্লাহর নবী মদিনা গেলেন, আবু বকর মদিনা গেলেন, বাকি রাতে মক্কা থেকে মার্ডার হলো এই কথাটা নবী জানে না। জানবে কে? আলী জানবে। কে জানবে? আলী মক্কাতে আছে, ও জানবে, নবী জানতে পারবেন না। যদি আল্লাহ জানায় তবে জানবে। এবার মদিনার লোকেরা অপেক্ষা করছে যে আলী কখন আসবে, জিজ্ঞাসা করব ওই রাতে তার কি হয়েছিল। বেশ কিছুদিন পর হযরতে আলী চলে গেলেন মদিনা মুনাওয়ারা। এদিকে দেখেন, এদিকে দেখেন, সাহাবীরা ঘিরে ধরে বলছেন, এই রাসূলের সাহাবী, এই আলী, এই ওই রাত্রিতে কি হয়েছিল বলো তো? কোন রাত্রিতে? যে রাত্রিতে রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনা চলে এসেছিল, তুমি তার ঘরে ছিলে, তুমি বলো। বাকি রাতে মক্কা থেকে মার্ডার হলো, কি কি হলো বলো। হযরত আলী বলছে, বন্ধু, জীবনে তো অনেক ঘুমিয়েছি, কিন্তু সেদিন এত ভালো ঘুম হয়েছে, বাকি রাতে কি হয়েছে আমি কিচ্ছু জানি না। আচ্ছা, আপনাদের বিশ্বাস হবে? বিশ্বাস হবে? ওই লোককে মার্ডার করার লিগে গোটা এলাকার লোক ক্ষিপ্ত। ওই লোকের ঘরে যদি আপনাকে ঘুমাতে দেই, তার ঘরে ইট নাই, গ্রিল নাই, তালা নাই, চাবি নাই, ওই রকম ঘরে যদি আপনাকে ঘুমাতে দিই, আপনার ঘুম হবে? এটা ইঁদুর যদি লাফায় তো 3 গ্লাস পানি খাবে, ভয় খাবে না। হযরতে আলীকে বললেন, বলো তোমার কি করে ঘুম হলো, তুমি বলো, তুমি কিভাবে ঘুমালে, তুমি বলো। এবার হযরতে আলী দেখলেন আল্লাহ ভরসা, তিনি বললেন, লোক সকল তোমরা বলো, বিশ্ব নবী কোনদিন মিথ্যা কথা বলেছে কি? তোমরা বলো। আচ্ছা, আপনারা বলেন, নবী কোনদিন মিথ্যা কথা বলেছে? জি বলেনি। নবীজি কোনদিন মিথ্যা বলেনি। তখন আলী বলছেন, তাইলে শোনো, আমাকে বলেছিলেন আলী রে, তুমি আমার ঘরে, আমার চাদরে, আমার খাটে ঘুমিয়ে যাবে। নবী ঘুমাতে বলেছেন, আমি ঘুমিয়ে গেছি। তোমরা বলছো কি করে ঘুম হলো? শোনো, আমার আল্লাহ ভরসা আমার উপরে ছিল, আমি আল্লাহর উপরে ভরসা করেছিলাম। এরপরে নবী বলেছিলেন, আলী রে, এটাই এতিমের মাল, গরিবের মাল, বিধবার মাল। এই মালগুলো আগামী কালকে সকালবেলা জায়গায় 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 পৌঁছাবে। আলী রে, তুমি এই মালগুলো জায়গায় জায়গায় পৌঁছাবে। তখন আমি নিশ্চিত হয়ে গেলাম, যতক্ষণ আগামী কাল সকাল না হবে অতক্ষণ আমি আলীকে কেউ মারতে পারবে না। যেহেতু নবী বলেছেন আগামীকাল সকালবেলা মাল পৌঁছাবে, আমি নিশ্চিত হয়ে গেলাম যতক্ষণ পর্যন্ত সকাল না হবে আমি আলীকে কেউ মারতে পারবে না। এরপর নবীজি বলেছিলেন, আলী রে, তুমি মদিনা মুনাওয়ারা যাবে, তোমার সঙ্গে মদিনা মুনাওয়ারা দেখা হবে। তখন আমি আলী আরো নিশ্চিত হয়ে গেলাম, যতদিন মদিনা মুনাওয়ারা না যাব অতক্ষণ পর্যন্ত আমি আলীকে কেউ মারতে পারবে না। আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিলাম, আল্লাহর উপরে ভরসা করে নিলাম। আমি আল্লাহর উপরে ভরসা করে আমি নবীজির বিছানায় ঘুমিয়ে গেলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মুমিনকে, কোন লোকটাকে মুমিন বলা হয় শুনে নাও। আল্লাহ বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ওই লোককে বলা হয় প্রকৃত মুমিন। ভাইয়া, আপনাদের পরিস্থিতির উপরে বক্তব্য রাখতে হবে। এখন বাকি টাইম রইল আর দুটি কথা বলবো। এক, মুমিনের টোটাল 5টা গুণ আপনার সামনে বলে একটা সার্টিফিকেট আল্লাহ দিয়েছে, ওই সার্টিফিকেটটা আপনার হাতে ধরে দিব। 12টা বাজার পর আর মনে হয় লোক থামা যাবেই না, যদিও এখনো 12টা বাজতে কিছুক্ষণ টাইম বাকি আছে। টাইমটা বলছি না, 12টা টাইম বললেই ভয় লাগছে।
তো 12টা এখনো বাজেনি, অল্প টাইম বাকি আছে। আমরা আর দুটি কথা বলবো। আল্লাহ 4 নাম্বার মুমিনের গুণ বলছে, শুনে নাও। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যে মুমিন হবে ও নামাজ কায়েম করবে, যে মুমিন হবে ও সালাত কায়েম করবে। মুমিন কোনদিন বেনামাজি হতে পারে। এখন জালসার কথা বলেন, আমার দিকে দেখে বলেন। এখন অনেক মানুষ জালসাতে 20,000 টাকা দান করছে, 50,000 টাকা দান করছে, কিন্তু লোকটা নামাজ পড়ে না। এরকম লোক নাই? আপনাদের গ্রামে নাই? এলাকাতে নাই? নামাজ পড়ে না, দেখবেন ওরাই আবার বড় গরু কুরবানি দেয়। এরকম লোক নাই আপনার দিকে? কিন্তু বলুন, যদি নামাজ না পড়ে বড় টাকা দান করে, বড় কুরবানি দেয়, কোনো লাভ হবে? আমার দিকে দেখেন, হাদিসে কি বলছেন? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ, কিয়ামতের দিন বান্দাকে বলা হবে সর্বপ্রথম, এই নামাজের হিসাব দাও। তখন যদি লোকটা বলে, আল্লাহ নামাজের হিসাবটা খানিক পরে নিব, জালসাতে 50,000 টাকা দিয়েছিলেন, এইটা আগে লাও, আল্লাহ মানবে? এই মানবে? আল্লাহ বলছে নামাজের হিসাবটা দে। তখন যদি বলেন, আল্লাহ বড় উট কুরবানি দিয়েছিলাম, আল্লাহ এইটা আগে লাও, তারপর নামাজেরটা দেওয়া যেছে, আল্লাহ তখন এই সুযোগ বা এটা মেনে নেবে। তাহলে নামাজ মুমিনদের হবে 4 নাম্বার। আল্লাহ কোরআনে বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যে মুমিন হবে ও সালাত কায়েম করবে, নামাজ কায়েম করবে। কারণ মুমিন কোনদিন বেনামাজি হতে পারে না, পারে না, পারে না। কারণ কোরআনে আল্লাহ বলেছেন, শোনো, জান্নাতীরা জাহান্নামীদের দিকে তাকিয়ে তাকিয়ে ডেকে ডেকে বলবে, জাহান্নামীরা তোমরা কেন, কিসের কারণে জাহান্নাম গেলে তোমরা বলো, তোমরা কেন কিসের কারণে জাহান্নাম গেলে বলো। জাহান্নামীরা কেঁদে কেঁদে 4খানা কারণ বলবে। কোরআন বলছে ওই 4টার ভিতরে প্রথম নাম্বার জাহান্নামীরা বলবে, শুনে নাও হে জান্নাতীরা, আমরা কেন জাহান্নাম গেলাম শোনো। প্রথম নাম্বার কারণ হলো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ কায়েম করিনি, আমরা দুনিয়াতে বেনামাজি ছিলাম, এজন্য যে নামাজ কায়েম করবে না ও কোনদিন জান্নাতে যাবে না, ও মুমিন হতে পারে না। তাই আল্লাহ মুমিনের 4 নাম্বার গুণ বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন যে হবে ও নামাজ কায়েম করবে, মুমিন বেনামাজি হতে পারে না, পারে না, পারে না। একটা উদাহরণ দিলে বক্তব্যটা, নামাজের গুরুত্বটা বুঝতে পারবো। নামাজ কি জিনিস আপনারা আমরা মুসলমানরা এখন অবজ্ঞা করি, অপমান করি, আমরা হেউ তুচ্ছ তাচ্ছিল্য করি। ভাইজান 1 ঘন্টা টাইম বক্তব্য হয়েছে, 12টা বেজে যাচ্ছে। আপনারা যেটি মানুষ আছেন, কাগজ দেন তো, এটা আপনারা সবাই জেনে এসেছেন যে এটা আদায়ের জালসা, এবং আব্দুল্লাহ অনেকক্ষণ 1 ঘন্টার উপর আদায় করেছে। আমি টোটাল বক্তব্যটা শুনেছি এবং তার আদায়ও আমি শুনেছি। মায়েরা এবং ভাইয়েরা যারাই এসেছেন এই নিয়ামতপুরে জেনেছেন যেটা আদায়ের জালসা। আর আমাকে রাত 11টায় তোলা হয়েছে, 12টার পর লোককে ধরে রাখতে পারবো বলে আমার আর মনেও হচ্ছে না। তাই আমি আপনাদের শর্টলি একটা উদাহরণ দিয়ে একটা অনুরোধ করব, টাকা চাইছি না, টাকা দিতে হবে না, আপনারা কমসে কম 12:30 অবধি বসে, আধা ঘন্টা টাইম। এখন যেটি মানুষ আছেন তারাই বসে, আধা ঘন্টা টাইম আমাকে দেন, তা আমি কিছু চাইবো, পারলে দেবেন, না পারলে না দেবেন, কিন্তু আধা ঘন্টা টাইম আপনারা বসার একটা মানসিকতা তৈরি করেন। একবার বলুন তো, ইনশাআল্লাহ আধা ঘন্টা। নামাজের ব্যাপারটা এখানে স্থগিত দিলাম, আর বক্তব্য ওইদিকে গাবো না। 5 নাম্বার মুমিনের গুণটা বলে একটা সার্টিফিকেট শুধু আপনাদের হাতে ধরাবো। 5 নাম্বার গুণ কি বললেই ভাববেন যে আদায় করছে না, আমি আদায় করছি না, কিন্তু কোরআনে ওই কথাটা আছে তো আমাকে বলতে হবে, না বাদ দিতে হবে?
আদায়ের কথা বললে মানুষের আরো মাথা খারাপ হয়। আল্লাহ 5 নাম্বার বলেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাদেরকে যা রিজিক দিলাম মুমিন রে, ওই জায়গা থেকে আমি আল্লাহর রাস্তায় তোমরা দান করো। আমি তোদেরকে যা রিজিক দিলাম মুমিন, 5 নাম্বার গুণ হলো মুমিন, তুমি আমি আল্লাহর রাস্তায় দান করবে। মুমিন কোনদিন বখিল হতে পারে না। জান্নাত